দাও খোদা দাও আমায় আবার উমর দারাজুদ্দিন। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে সবাই মিলে বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ হোক সমর। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজুদ্দিন। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার যোগ্যতম সভাপতি, সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজানে ইকরাম, আজিজ তালাবা ও তালিবাত, আজকের জলসার প্রধান অতিথি বিশিষ্ট অতিথিবৃন্দ, দূরদূরান্ত থেকে আগত মেহমানানে ইকরাম, অত্র এলাকার আল্লাহ পাকের সাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইদাম, পর্দানা সীমা ও বোনেরা, প্রশংসা তামাম তারিফ সে মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এ কোরআনী মাহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি, জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দিই দরুদ ও সালাম নাযিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি শত শত দরুদ ও সালাম নাযিল, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, সময় খুব স্বল্প। এই অল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখে সূরা নাবার 21 এবং 22 নম্বর আয়াত এবং বুখারী থেকে একটি ছোট্ট হাদিস আপনার সামনে রেখেছি। যে বিষয় আমাকে বলার জন্য অনুরোধ করা হয়েছিল, যদিও বিষয়টা বিশাল লম্বা, তবুও আমি যতটুকু পারবো 20 থেকে 25 মিনিটও নিয়ে যেতে দেব না, তার আগেই ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে বলে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পৃথিবীর মধ্যে আজ মুসলমান জাতি বলেন, হিন্দু ধর্মের ভাই বলেন, জৈন বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যাকে সেই জাত থেকে সম্পর্ক মানুষ থাকুক না কেন, সব মানুষের একটা আশা আছে যে একদিন সকল মানুষকে পরকাল গমন করতে হবে, আমাকে একদিন মরতে হবে। মরা যেহেতু মরতেই হবে, তাহলে মরার পরে দুইটা ঠিকানা আল্লাহ রেখেছেন। খ্রিস্টান বলছে যিশু দুইটা স্থান রেখেছেন। হিন্দু জানে নরক এবং স্বর্গ, মুসলমান জানে জান্নাত এবং জাহান্নাম। আসলে तमाम পৃথিবীর সব মানুষকে একত্রিত করে যদি বলা হয় ভাই এখানে কে কে আছেন যে আপনারা জাহান্নামে যাবেন, আমি ক্ষুদ্রতম একজন আলেম হয়ে বলতে পারি এই মঞ্চে একটা মানুষ আপনারা কেউ হাত উঠানোর জন্য প্রস্তুত গ্রহণ করবেন না যে মাওলানা সাহেব আমি রাজি আছি আল্লাহর জাহান্নামে যাবার জন্য। কিন্তু এখানে যদি বলা হয় ভাইজান আপনাদের মধ্যে কে এমন আছেন যে আল্লাহর জান্নাতে যেতে চাই, একজন খাড়ায় পেশাব করা পর্যন্ত হাত খাড়া করতে বাধ্য হবে যে আমি জান্নাতে যাব। বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? একজন দারুখর পর্যন্ত জাহান্নাম যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করতে পারে না। ওই দারুখরকে যদি বলা হয় ভরা সমাগমে আমি আপনি কি আল্লাহর জান্নাতে যেতে চান না জাহান্নামে, ওই দারুখর যদি মাতাল হয়ে থাকে সেও দাঁড়িয়ে বলতে পারবে, যার কোনো পার্সোনাল
পার্টি কোনো প্যালেস নেই, ও দাঁড়িয়ে বলবে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। বলুন ঠিক না বেঠিক? একজন জিনাখোর সে যদি ওপেন সিক্রেট সে যদি জিনা করে বেড়ায়, একজন চানি বলে সমাজের সাব্যস্ত হয়, সেই লোকটাকে যদি বলা হয় ভাই জাহান্নামে যাবে, ও বলবে না জাহান্নামে যাব না, জান্নাতে যাবে। বলে হ্যাঁ এটা যাব। বলুন ঠিক না বেঠিক? প্রিয় মুসলিম সমাজ, আজ এখানে আমার আগে সুপরিচিত আপনাদের ফজিলতুল শেখ মাওলানা সিরাজুল ইসলাম সালাফি হাফিজাহুল্লাহ উনি আলোচনা করলেন, এবং আপনাদের প্রিয় মুখিয়া আব্দুর রহমান সাহেব ওনার অনেক রকমের সম্পর্কে সম্পৃক্ত মানুষ এই স্টেজে এসে তারা দান করলেন। তারা কিসের জন্য দান করলেন? যে কাল থেকে আমাকে প্রত্যেক জালসায় ডাকবে আমি দান দিব? জি না, সকলের একটাই টার্গেট যে এই দানের ওসিলায় যেন আমরা আল্লাহর জান্নাতে পাই। বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? সব মানুষ চায় জান্নাতে যাবার, কিন্তু জাহান্নামের যখন নাম আসবে তখনই আমরা পিছিয়ে যাই। আল্লাহ পাক বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যে তোমাদের জন্য জাহান্নাম অফ পেতে আছে, মর বুঝবি ঠেলা। কিন্তু প্রিয় মুসলিম সমাজ, আজ আমরা আলেমদের কথা ভ্যালু দিতে পারি না। দাওয়াতি সভা হয় বাস্তব, কিন্তু দাওয়াতি সভাতে একটাই আলেমেরা একটাই টার্গেট করে যে মানুষ যেন খারাপ রাস্তা অতিক্রম করে ভালো রাস্তা যেন তারা নিয়ে নেয়, এটাই টার্গেট থাকে। বলুন ঠিক না বেঠিক? এই জালসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মানুষ যেন জাহান্নাম খারাপ রাস্তা থেকে মানুষ যেন জান্নাতের রাস্তা অতিক্রম করে। বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, জাহান্নাম কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নাম যাওয়ার আগে তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত হবে রে বন্ধু, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এমন কাছাকাছি থাকে ওই কাঠি এবং সুরমা দানির যে ডিফারেন্স, যেটা পার্থক্য, এতটুকু সূর্য মানুষের মাথায় থাকবে। দ্বিতীয় নম্বরে মাইলের অর্থ করেছি 1 মাইল দূর, কেউ লিখেছেন না না 10 হাত দূরে হবে। বন্ধু 1 মাইল যদি হয় মাত্র 42 ডিগ্রি গরমে আমরা পাগলের মতো হয়ে যাচ্ছে কিনা জোরে বলেন। গত 3 বছরের মধ্যে আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে আমি বলতে চাই 20% মানুষের বাড়িতে এসি লাগানো হয়েছে কিনা জোরে বলেন। বন্ধুরে 1 মাইল যদি সূর্য থেকে কিয়ামতের দিনে ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজ গলে গলে পড়বে, আপনার আমার গুনার কারণে আমরা হাবুডুবু খাবো। কি হবে? ওই হাসরের দিন মানুষ পানি পানি করবে, আর নিজের নফসি নফসি করে চিৎকার করবে। ওই সময় কোন সাথী থাকবে না, ওই সময় কেউ পরামর্শদাতা থাকবে না। আহারে, আজকে এই গ্রামে যদি মনে করেন এই আপনার বেলুয়া এলাকায় কোন মানুষ যদি 2টা গরমে হয়ে যায়, আপনাদের মুখিয়াজি যদি রাস্তা দিয়ে যায়, দেখতে পাবেন 2টি লোক প্রচন্ড গরমে দাঁড়িয়ে আছে, তারা হাঁপাচ্ছে। আপনার আমার দায়িত্ব হলো বাড়িতে ফ্রিজ রয়েছে, ঠান্ডা পানি দিয়ে দিব, এটা আপনার হক, আপনি আদায় করলেন। কিন্তু কাল কিয়ামতের দিন ওই বান্দা পাগলের মতো হয়ে যাবে। যেতে যেতে কোন এক মানুষের কাছে গিয়ে যাবে, নবীরা কথা শুনবে না, কেউ বলবে যাও তোমরা আদমের কাছে যাও, তোমার সহজ করে দিবে। আজকে আপনারা আমরা সবাই এই কয়েক মাস আগে বিহার এসআইআর হলো কি হলো না, হয়েছে কিনা জোরে বলেন। এসআইআর এর সময়
আমি বিহারে কয়েকটা জায়গায় এসেছি, দেখতেছি 80 বছরের বুড়া মানুষটা এতগুলো কাগজ নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। বলুন ঠিক না বেঠিক? রং বাতাস বোঝে না। হায় হায় হায়, এই দেশে যদি আমাকে নাগরিকত্ব নিতে হয় তাহলে আমাকে কাগজ সঠিকভাবে পর্যবেসিত করতে হবে, আমাকে কাগজগুলো সরকারকে সাবমিট করতে হবে। এই চিন্তায় চিন্তিত হয় 80 বছরের বুড়াটা না খেয়ে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে। বলুন ঠিক না বেঠিক? তে দাঁড়িয়ে আছে। সেই সময়ে আপনাদের আমাদের মধ্যে ইয়াং জেনারেশন দাঁড়িয়ে আছি, আমাদেরই কর্তব্য ছিল ওই 80 বছরের বুড়াটাকে আগে দেওয়া। বলুন লাইনের আগে দেওয়া, ঠিক কি না বেঠিক? জোরে বলেন। বন্ধুরে, সবাই নিজের নিজে লাইনে দাঁড়িয়ে আছে। ওই 80 বছরের বয়সের বুড়াটা 102 নাম্বার সিরিয়ালে দাঁড়িয়ে আছে, কেউ তার খোঁজ খবর রাখে না। বন্ধু, এটা যদি শুধু নিজের বিহারের রাজ্যের মধ্যেই যদি থাকার, আপনার সংক্ষিপ্ত বলছি, সব যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসাও কাছে গিয়ে বলবেন, ঈসা তোমাকে আল্লাহ ভালোবাসে, আমাদের ফায়সালার জন্য আমাদের লাইনটা আগে করে দাও। আমাদের ফায়সালা জাহান্নাম হবে না জান্নাত হবে, যাতে করে তাড়াতাড়ি করে হাসরের গরম থেকে আমরা যাতে নিস্তার পাই। যদি জাহান্নামে যেতে হয় ওই জায়গায় দেব, কিন্তু হিসাবটা তাড়াতাড়ি যেন হয়। ঈসা আলাইহিস সালাম বলবেন, না না না, আমার দ্বারা আল্লাহর সামনে যাওয়ার আমার কোনো পারমিশন নাই, আমিও পারবো না। কিন্তু হ্যাঁ, তোমাদের আমি একটা সুপরামর্শ দিতে পারি, তোমরা যাও যাও যাও। আর শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে চিৎকার দিয়ে বলুন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। ওই জায়গায় গিয়ে দেখতেছে আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সস্তায় অবনত চিত্তে আল্লাহর সামনে তিনি সিজদায় আছে। আল্লাহ তাআলা ওই সিজদা 40 বছর দূরে থাকবে। আল্লাহ বলবেন, মুহাম্মদ সিজদা তুমি উঠাও, মাথা তুমি উঠাও, চাও চাও চাও। বলছেন কি চাও? বলছি ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মতেরা যেন জাহান্নাম থেকে বেঁচে যায়। জোরে সরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ নাই, আমি আসতে বলছি, দেখি আপনাদের পাওয়ার কিরকম। বলুন নারে তাকবীর। যারা হার্ট দুর্বল আছে তারা চিৎকার করবে না, যারা হাই লেভেলের হার্ট আছে তারা বলেন তো নারে তাকবীর। শুধু মণ্ডলী, ওই জায়গায় আল্লাহর নবী আপনাকে আমাকে বাঁচাবে। কিন্তু বন্ধু, এবার আল্লাহর নবীর যদি আমরা সঠিকভাবে উম্মত দাবি করতে পারি তাহলে হবে। আল্লাহর নবী বলতেছেন জাহান্নামটা কি, জাহান্নামটা কি? সংক্ষিপ্ত দুটি হাদিস জানতেছি ভাইজান। প্রথম হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস নিয়ে আসতেছেন। আল্লাহর নবী বলতেছেন জাহান্নামে একজন ব্যক্তি বহুদিন ধরে জাহান্নামে থাকবে। এবার আল্লাহর কাছে বলবেন, ইয়া হান্নান ইয়া মান্নান। সকলে আমার সঙ্গে বলুন, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ জিবরাইল যা জাগা কে ওই ব্যক্তি আমাকে জাহান্নাম থেকে ডাকতেছে, যাওকে ঢুঁড়ে খুঁজে নিয়ে আয়, আমি তাকে মাফ করতে চাই। ওই আল্লাহর নবী বলতেছেন জিবরাইল সেই সময় যাবে, পুরো জাহান্নামটাকে পেলাম না, মানবুদ গো ওই লোকটাকে পেলাম না। আবার ওই লোকটা জাহান্নামে থাকাকালীন আল্লাহকে ডেকে বলবেন, ইয়া হান্নান ইয়া মান্নান। এইরকম ডাকবে, আল্লাহ থাকতে পারবে না। সেই আল্লাহ বলবেন, জিবরাইল তুমি ওই লোকটা কোন জায়গায় আছো তুমি জানো না, আমি আল্লাহ জানি। বলুন সুবহানাল্লাহ। জিবরাইলকে বলবে, ও জিবরাইল তুমি জাহান্নামের সব থেকে নিচে যাবে, যাবার পর
একটা ওই জাহান্নামের ভিতরে একটা বড় পাথরে তিনি দাবানো আছে, পাগুলো দেবে গেছে ওই জায়গায় অবস্থা রাখত। ওই বান্দা আমাকে ডাকতেছে, ওই বান্দাকে আল্লাহ জিবরাইলের দ্বারাই নিয়ে আসবেন, আর ওই বান্দাকে পৃথিবীর 10 গুণ বেশি জান্নাত দিয়ে দিবেন। বলুন নারে তাকবীর। हकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया कि आज दुनिया जुदा बागाज, तो हर कार के बाशी बा खुदाबाश। शुदी मंडली ওই ব্যক্তিকে এই দুনিয়ার থেকে 10 গুণ জান্নাত বড় হবে, ওই ব্যক্তিকে দান করবে। যুবক রে, তুমি দারু খেয়েছো? যুবক তোমাকে বলি বলে হ্যাঁ খেয়েছি। যুবক দারু খেয়েছো, নামাজ পড়ো। যুবক তুমি বেনামাজি আছো? বলে হ্যাঁ। তাহলে যুবক নামাজ পড়ো না, নামাজ পড়ো। জিনা করেছো, নামাজ পড়ো। সুদ খেয়েছো, নামাজ পড়ো। ও যুবক, ঘুষ খেয়েছো, নামাজ পড়ো। কাউরে হক করেছো, হক আদায় কর। বন্ধু, এই জন্য আল্লাহ পাক বলতেছে কিছু বান্দা ওই জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা প্রশ্ন করেন মা সালাকাকুম বিসাকার, ওই ব্যক্তিদেরকে প্রশ্ন করা হবে জাহান্নাম রে, ওরে জাহান্নামীরা, তোমরা কিসের দায়ে তোমরা জাহান্নামে আসো? ওই জাহান্নামীরা উত্তর দিবে কালু লাম নাকুম বিনাল মুসাল্লিন। আল্লাহ, পৃথিবীর জমিনে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি কিন্তু তোমার আইন আমরা পালন করি নাই, তোমার চাহা তোমার নামাজ আমরা আদায় করিনি। নামাজ না পড়ার কারণে আল্লাহ আজকে আমার জাহান্নাম হয়েছে। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, ऐसो इशरत दिखाने से क्या फायदा? आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा? क्यों अपने रब को जवानी में भूला गे तू, आनो ताकत के बोते पे भूला गे तो ঢুকিয়ে সুবহানাল্লাহ। উমর বলতেছে, ওগো নবীজি, আমি কান্না করতেছি। ঠুস ঠুস করে উমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন। বলছেন নবী গো, ওই 70,000-এর মধ্যে আমার মতো লোক থাকতে পারবে না, ওই একের চন্দ্রে 10,000-এর মধ্যে আমি থাকবো না। নবী গো, ওই যে আল্লাহ মুষ্টি করে ওই মুষ্টি বেঁধে জাহান্নাম থেকে জান্নাত করবে, নবী গো আপনি আমার জন্য দোয়া করুন, ওই মুষ্টির মধ্যে তোমার উমর যেন থাকে। বলুন নারে তাকবীর। জোরে বলা যাবে না ভাই? আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বন্ধু, এই যে জাহান্নাম চলেছে, আজকে আপনার ছেলে মোবাইলে সব থেকে বড় ফিতনা এখন মোবাইল। বলুন ঠিক না বেঠিক? সব থেকে বড় ফিতনা এখন মোবাইল। এই মোবাইল ফিতনা তো মেয়ে করিব মোবাইলের দ্বারা মেয়ে আকর্ষণ হচ্ছে, যোগাযোগের মাধ্যম হচ্ছে মোবাইল। এক নম্বর, মোবাইল মেয়েদেরকে দিবেন না, ছেলেদেরকে দিবেন না। বলছে না দিলে পরে বাড়ি থেকে পালিয়ে যা। বলুন ঠিক না বেঠিক? জিনা আম হচ্ছে, তাহলে সলিউশন কি? মাওলানা সাহেব ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচতে গেলে সলিউশন বলে দেন। জি হ্যাঁ, সলিউশন কি? সলিউশন হচ্ছে একটাই, যে মুসনাদ আহমদ আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, একজন বনী ইসরাইলের একজন লোক ছিলেন, তার 7 বছরের প্রতিটা সেকেন্ডের ইবাদত আল্লাহর কাছে কবুল ছিল। বলুন সুবহানাল্লাহ। এখানে কে কে ইশারার নামাজ পড়েছেন ভাই? হাত খাড়া করেন তো। ইশারার নামাজ কে কে পড়েছেন? মাশাআল্লাহ। আপনার নামাজ কবুল হয়েছে? কবুল হয়েছে না? বলছে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। ওই ব্যক্তির 7 বছরের ইবাদত কবুল ছিল, কিন্তু ওই ব্যক্তির
নিজের খাদিমার সঙ্গে 6 দিন জেনা করেছিল। কয়দিন? 6 দিন জেনা করার কারণে 60 বছরের কবুল ইবাদত বরবাদ হয়ে গেছে। এবার কি করবে? ওই ব্যক্তি চিন্তা করলো এখন তো আমার কোনো উপায় নেই জাহান্নাম ছাড়া, কিন্তু আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান। আল্লাহ বলে পাপ করেছি বলে হ্যাঁ করেছি বলে আয় আমার মসজিদে, আল্লাহ আমি সবগুলো মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু জায়গাটা নির্বাচন করতে পারি না। ওই ব্যক্তি ছুটলেন মসজিদ, এই জায়গা ওই জায়গা করে, কিন্তু আরাম পাচ্ছেন না। কেন? যে আমি তো পাপ করেছি, এই মুহূর্তে তো আমার কি অবস্থা হবে। চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন। শেষাংশে 3 দিন 2 রাত ধরে না খেয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তওবার উদ্দেশ্যে বেরিয়ে গেছেন। হঠাৎ করে ঠিক দুপুরের টাইম, খাবার টাইম, একজন ওই মসজিদের খাদিম বলছে আহারে এই লোকটা এত কান্না করতেছে, তার চোখ মুখ দেখে মনে হয় এ কয়েকদিন ধরে ক্ষুধার্ত ব্যক্তি। ওই ব্যক্তি করলেন কি? তাকে 2টা রুটি দান করলেন। বলুন সুবহানাল্লাহ। জি, 2টা রুটি দান করলেন। করার পরে ওই ব্যক্তি হাত ধৌত করে খাবার পেয়েছে। 3 দিন 2 রাত ধরে না খেয়ে আছে। 2টি রুটিকে পাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করে এবার ছিঁড়ে খাবে। ইতিমধ্যে পার্শ্ববর্তী একজন লোক দাঁড়িয়ে বলছেন আল্লাহ তুমি যে রিজিকের মালিক, আমি তো কয়েক রিজিকের ব্যবস্থা করো। বুঝতে পারলাম আল্লাহর কাছে চাইতে হবে। ওই ব্যক্তি যখন বলছে আমার কাছে 2টা রুটি আছে, একটা রুটি এই ব্যক্তিকে দিয়ে দিলেন, আর একটা রুটি আবার ছিঁড়ে খাবে। বাম পাশে একটা ব্যক্তি বলছে আল্লাহ তুমি যে রিজিকের মালিক, তুমি রিজিক দাও, আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি। ওই ব্যক্তি বলছেন 3 দিন 2 রাত ধরে না খেয়ে আল্লাহ আমাকে বেঁচে দিলাম। রাবি লিখেছেন কিছুক্ষণের পরে ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়। এবার যখন ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা দুটোই উপস্থিত হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতা বলছে এটা আমাদের মেহমান, জান্নাতের ফেরেশতা বলছে এটা আমাদের মেহমান। দুইজনে কম্পিটিশন লেগে গেছে। বলুন তো আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানে কি জানে না? নিশ্চয়ই জানে। আল্লাহ বলছেন ও জাহান্নামের ফেরেশতারা শোনো, তোমাদের ঝগড়া করে লাভ নাই। 60 বছর ইবাদতকে এক পাল্লায় রাখো, 6 দিনের জিনাকে এক পাল্লায় রাখো। দুটাকে যখন কম্বিনেশন করা হয়েছে, মিল করা হয়েছে, তাদেরকে মিলাতে যদি চাও, তাদের মধ্যে যদি পার্থক্য নির্বাচন করতে চাও, তাহলে শুনে রাখো জিনাকে যখন এক পাল্লায় আর 60 বছর ইবাদতকে এক পাল্লায় রাখা হলো, 60 বছর ইবাদত হালকা উপরে চলে গেল, 6 দিনের জিনা ভারী হয়ে গেল। এবার বলুন তো লোকটা জান্নাতি না জাহান্নামী? আলবাক জাহান্নামী। এবার আল্লাহ বলছেন ও জান্নাতের ফেরেশতারা 6 দিনের জিনাকে এক পাল্লায় রাখো, আর 2টা রুটি যে ও আল্লাহর পৃথিবীর জমিনে বান্দাদের প্রতি দয়া করুণা করেছে, যেটা আমার সিফাত, ওই সিফাতকে কেন্দ্র করে 2টি রুটিকে একটা পাল্লায় রাখো। ভালো করে শুনেন মুসলমান, এই জায়গায় একটা দাঁড়িয়ে কথা বলতে চাই। কিশানগঞ্জের মাটিতে বর্তমানে আমি মনে করি সব থেকে বেশি মাদ্রাসা আছে। বলুন ঠিক না বেঠিক? আজ আলিমেরা যখন কারো বাড়িতে দাঁড়িয়ে কিছু কালেকশন করতে যায়, ওই মৌলবীকে দেখে গেট পর্যন্ত মানুষ বন্ধ করে দেয়। বলুন ঠিক না বেঠিক? ও বাড়ির মালিক, ও বড় লোক, ও আমির সাহেব, আপনাকে বলি আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়েছে। ওই হাত দিয়ে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে লিখেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিনদের পরিচয় হবে তারা নিজের উপার্জন করবে আর আল্লাহর রাস্তায় দান করবে। বলুন নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় মুসলিম সমাজ, আজ মুসলমান অধঃপতনের কারণ কি? আমি নিজ কানে শুনেছি চায়ের দোকানে বলছে হ্যাঁ মৌলভী সাহেব आजकल के दौर में जो मदरसा चला रहे हैं, जो नाज़िम है, जो मदरसे के मुदीर बने हुए हैं, सब ব্যবসার বাণিজ্য में लगा हुआ है। বলুন ঠিক না বেঠিক? আপনার কারো উপাসনা করার দরকার নাই। এই কিশানগঞ্জ বিছড়া হওয়া ছিল আগে। 1997 থেকে কিশানগঞ্জ আমি পড়েছি, তখন কিশানগঞ্জের মতো নোংরা জেলা মনে হয় বিহারে ছিল না। বলুন ঠিক না বেঠিক? ও মুসলমান, আজ কিশানগঞ্জে বাড়ি বাড়ি গ্রামে গ্রামে প্রতিষ্ঠান হয়েছে, ভালো ভালো প্রতিষ্ঠান। বাচ্চাগুলো পরিবর্তন হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আপনার কাজ হচ্ছে দান দেওয়া, কারো বিষয়ে সমালোচনা করার জন্য নয়। বলুন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক ভাই? দান করবেন, সমালোচনায় যাবেন না। আপনার কাজ
হলো দান করা। এবার যে নাজিম আছে ও খেয়ে নিবে না কি নিবে? আপনি কার জন্য দিয়েছেন? জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। কাল কিয়ামতের দিনে আল্লাহ কি বলেন? আল্লাহ, আমি আব্দুর রহমান মুখিয়া সাহেবের মাদ্রাসায় 500 টাকা দান করেছি, ওটা হিসাব দাও। কাকে বলবেন? আল্লাহকে। আচ্ছা, আল্লাহর কাছে হিসাব চাওয়া সহজ না কঠিন? কথা বলেন। আরে বাংলা সমাজতে আপ লোক, আল্লাহর কাছে হিসাব নেওয়া সহজ না কঠিন? সহজ না? আপনি বলেন 500 টাকা দিয়ে হিসাব দেন, কিন্তু আল্লাহর কাছে হিসাব দেওয়া খুব কঠিন। আপনি জিন্দেগিতে কি করেছেন এটা খুব কঠিন ম্যাটার। বলুন ঠিক না বেঠিক? এই জন্য দান করে চলে যাবেন, আর কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসাব নেবেন। বলুন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ দুই হাত খাড়া করে বলেন দান করব সবাই। দুই হাত খাড়া করে বলেন সবাই ইনশাআল্লাহ। কোরআনকে ভালোবাসে হাত খাড়া করেন, কোরআনকে ভালোবাসে হাত খাড়া করেন। বলুন নারে তাকবীর। এবার হাত নামান। আমি বলি ভাই, এই জাহান্নামের বিষয়টা বিশাল লম্বা ছিল, এমন হট টাইম করে দিয়েছে আমাকে। হ্যাঁ, আর আমার ভাই, আমার খুব কাছের বন্ধু সাথী ফজিলতুল শেখ জালালউদ্দিন বুখারী সাহেব এবং মাদানী সাহেব, ওনার একটা প্রতিষ্ঠান করেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ। আলহামদুলিল্লাহ, এই যে আপনাদের কাছাকাছি যে মাদ্রাসাগুলো চলছে, এতে আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? খুশি। আপনাদের সহযোগিতার কাম একটা নয়। আপনি মনে রাখবেন, যেই বাড়িতে বারবার আলেম যাবে, মনে রাখবেন আল্লাহ আপনার বাড়িতে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি বলছে কি জানেন? আল্লাহ বলছেন, বান্দা শোনো, ও জান্নাতের ফেরেশতারা, ওই বান্দা করেছে কি? ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ বলতেছেন, নবী গো, নবী বলতেছেন, হাদিসের মধ্যে এসেছে, যারা দুনিয়ার জমিনে মানুষদের প্রতি রহম করবে, আমার মাখলুকদের প্রতি রহম করবে, আল্লাহ তার প্রতি রহম করবে। ওইটা দান করার কারণে আল্লাহ ওই বান্দাকে maaf করে দিয়ে জান্নাতবাসী করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। কবরের 5500 अशरफ आलम आम आदमी पार्टी से हैं, 5500 रुपया दिए हैं। अल्लाह कबूल फरमाए। बोलून आमीन। जे नियत दान করেছে আল্লাহ তার নিয়তকে তুমি উনি আছেন, চলে গেছেন। अरे भाई सुनिए, है आप प्रतिनिधि, एक बात कहते हैं आपको, यही मौका है नेताओं से पैसा वसूलने का, है कि नहीं? फिर 5 साल के लिए छोड़ दीजिए उनको, है कि नहीं? ले लीजिए पूरा, और एक दिन में 4-4 जलसा कीजिए, देंगे भाई। बोले दीजिए भाई, मशवरा दे रहा हूँ। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। आप सभी के बीच आम आदमी पार्टी के प्रवक्ता की तरफ से आया हूँ। हमारे प्रत्याशी अशरफ आलम आम आदमी पार्टी किशनगंज विधानसभा 54 से प्रत्याशी हैं, और आपके मदरसे के डेवलपमेंट के लिए, उसके काम के लिए जो भी इनसे हो सकेगा आगे भी करेंगे। आप सभी भाई ख्याल रखेंगे। अस्सलाम वालेकुम। जी भाई, कुछ समझ में आ रहा है? ये शेख जलालुद्दीन साहब, आप भी जलसा कर लीजिए जी, मशवरा दे, एक दिन में 3 दिन कीजिए, नेताओं से ले लीजिए। माशाअल्लाह, अल्लाह सबको कामयाब फरमाए। বলুন আমিন। প্রিয় মুসলিম সমাজ, তাহলে আসি, এখানে অনেকগুলো আপনারা জ্ঞানীরা বসে আছেন। আমি কোনো বড় আলেম নয়, কোনো বড় বক্তা নয়, সত্যি বলছি। আমি আপনাদের ছাত্র হওয়ার যোগ্য আমার নেই, বুঝাতে পারলাম? কিন্তু বলি আপনাদেরকে, প্রিয় মুসলিম ভাই, যে আজ এই প্রতিষ্ঠানে আমরা মহাব্বতে এসেছি, আলহামদুলিল্লাহ। সকলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে এই মাদ্রাসায় কিছু দান করব। এটা এডুকেশনাল সাবজেক্ট। এই দান মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে। হাদিসে কেউ যদি ফজিলতের মধ্যে আছে, কোন বান্দা যদি পাপ করে, বড় পাপ, সেজন্য মোটা চান্দা করে। বলুন আলহামদুলিল্লাহ। ভাই, এখানে কোন বান্দা আছেন 10,000 টাকা এই মাদ্রাসায় দান করবেন? ले কি হলো জি? জর্জি সাহেব आ रहे हैं, মাশাআল্লাহ। ওই জন্য ঠেলাঠেলি। ভাই 10,000 টাকা কেউ আছেন এখানে? এই তো বিরক্ত হয়ে গেল। যা बस भाई बस, माशाअल्लाह माशाअल्लाह। आइए भाई, चलिए। ए भाई
সব বসে গেছে? বসে যান, বসে যান, বসে যান, বসে যান, বসে যান, বসে যান, যাই বসে যান, বসে যান। মাশাআল্লাহ, পাটনা গান্ধী ময়দানের মতো লাগছে জায়গাটা। জি জি ভাই, বসে যান, তাড়াতাড়ি বসে যান, বলছে বসে যান, বসে যান। ও ভাই, কেউ এখানে এমন ভাই দান করবে ভাই এই মাদ্রাসায়? জি, নাই কেউ, নাই কেউ ভাইজান? আছে কেউ? কেউ নাই এখানে? 10,000, 5,000? माशाल्लाह, क्यों सुनते बच्चे ना बोलते जर्जी साहब आ गए हैं, और क्या करेंगे बताइए जी भाई? मांगे तो मांगे कैसे जी भाई? 5,000 টাকা কেউ দেওয়ার মতো নেই? আল্লাহু সামাদ। এক পারা কোরআনের দাম 1,000 টাকা কেউ দিবে না? আছে কেউ জি ভাই? আছে কেউ এখানে 1,000 টাকা করে? माशाअल्लाह, बहुत बड़ा आदमी है मौलाना शौकत साहब, হ্যাঁ উনি 10,000 টাকা দান করেছেন। বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করেছে মাবুদ, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিও মাবুদ গো। ইজ্জত সম্মান তার বাড়িয়ে দিও। জোরে বলুন আমিন আমিন। কবরের আজাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা। কবরের আজাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা। কলিজা ফাটিয়া যায় মর বলিতে এই ঘটনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো এক ভাই বান্দা এখানে ছিল, ছুটি এসে 1,000 টাকা দান দিল। দিল কি না দিল আল্লাহ দানে বোঝা গেল। যে আশা যদি উদ্দেশ্য আল্লাহ করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান। মাওলানা আব্দুল কাইয়ুম, আচ্ছা মাশাআল্লাহ। মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব অসুস্থ আছেন। আজকে দিল বাজার বন্না জানতে শাফিলা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাগাব। মাবুদ তুমি ডাক্তারের থেকে বড় ডাক্তার। আল্লাহ আল্লাহ। মাহবুব সাহেব উনি আছেন এখানে? মাহবুব সাহেব কে? এটা মাহবুব সাহেব কে আছেন এখানে? মাহবুব সাহেব আছেন? নাই নাই, পর্দার আড়ালে আছেন। তাহলে মানে সব থেকে বড় মাদ্রাসার সদর মানুষ, আর 2,000 টাকা। নাউজুবিল্লাহ মিন জালিক। কি যেন নামটা? মাহবুব ভাই, ও মাহবুব সাহেব পালিয়ে গেছে নাকি? মাহবুব সাহেব যান। মাদ্রাসার সদর যদি লুকিয়ে যায় বাকিরা কি করবে? মাথা ঢুকিয়ে দিবে সব, তাই না? মাহবুব সাহেব নাই জি ভাই? যতক্ষণ দিবে না ততক্ষণ দোয়া হবে না। মাহবুব সাহেব দেরি করার কারণে প্রত্যেক সেকেন্ডে 500 টাকা করে বাড়বে। নুরুল হক সাহেব 2,000 টাকা। সালপি চক পিপলটলা থেকে 2,000 টাকা আল্লাহ দুইজনে মিলে আল্লাহ করেছে দান। এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। হাইরে মুসলমান তোরা আল্লি না ঈমান। নারে তাকবীর। মাহবুব আলম সাহেব পিছন থেকে হতে হাসিতে খুশিতে আল্লাহ 10,000 দিয়েছে। যে আশাতে উদ্দেশ্য আল্লাহ করেছে গোদা, এই দান কবুল করো তুমি সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। अंजर भाई, हाँ जिन्हें আমাকে সবচেয়ে কথা अंजर साहब কে আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আঞ্জারা ভাই বান্দা পিছন থেকে বসে 5,000 টাকা আল্লাহ হাসি মনে দিছে। যে আশা উদ্দেশ্য বন্ধ করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান।
ওনার বাড়িতে তো আছি আমি, বেশি ধরলে তো আমাদের বাড়ি থেকে বের করে দেয় জেলা পরিষদ। হ্যাঁ দাদা আমার, হ্যাঁ দাদা 50,000, 5 লাখ না কি বলছে বুঝতে পারি না। 5 লাখ বড় মানুষকে কি বলো, 5 লাখ সংখ্যা তো 5 লাখই বলবো, ঠিক না বেঠিক ভাই? জি চন্দ্রকুলা থেকে আর জাউল হক ভাই 1000 টাকা দান করেছে, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দাদা ভাই বলেন কত কত লিবাজি বলেন তো, সবাই বলেন কত, হাত খাড়া করে বলেন কত। কিছু বুঝতে, আমি তো বুঝতে পারি কত কই আপনার বলেন না জি। 20,000 তাহলে খাড়া করেন হাত। 20,000 কে কে সাপোর্ট করছেন? মাশাআল্লাহ। ইলেকশনে আপনি দাঁড়িয়ে যান তো এবার, তাই নাকি? ও ওই লেগে 20,000 টাকা ইনশাআল্লাহ লিখেন আপনি, দাদা দিবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। জেলা পরিষদে দাদা এখানেতে বসে হাসিতে খুশিতে আল্লাহ 20,000 দিয়েছে, যে আশার উদ্দেশ্যে বন্ধ করেছে গোদান, এই দানও কবুল করো তুমি সুবহানাল্লাহ। তার সম্মান যেমন আছে আল্লাহ তার থেকে দ্বিগুণ করে দাও, জোরে বলুন আমিন। আল্লাহ তার মালে বরকত দিও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा। माशाल्लाह। জালালউদ্দিন সাহেব বখরি আল্লাহ এখানেতে বসে বসে থেকে 3,000 দান দিয়ে গেছে। মাবুদ গো, আমার বন্ধুর একটা বানাত চলছে আল্লাহ, আল্লাহ তার বানাতকে তুমি বরকত দিও আল্লাহ। এখান থেকে যেন ভালো ভালো আলেম, জোরে বলুন আমিন আমিন। কংগ্রেসের প্রত্যাশী কামরুল হতে সব 2,000 টাকা। তোমার আব্বা বড় চালাক মানুষ তো, ওই লেগে ছেলেকে দিয়ে পাঠিয়ে, কি বল ছেলেকে কি গহব কহেন, হাফিজ আজম মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আব্বুর নাম কি বলেন? কামরুল সাহেব, উনি অসুস্থ আছেন এমএলএ ক্যান্ডিডেট, মাশাআল্লাহ। ও উম্মিদওয়ার 2,000 টাকা দিলে ভোট পাওয়া যাবে, বেশি করে দিতে হবে জনগণের কাছে। মাশাআল্লাহ, আমি তো বলে দিলাম এই মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান জাযা ওয়াহসানাল জাযা। বহু জায়গায় দিতে হয়েছে তো আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান জাযা ওয়াহসানাল জাযা। আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা তুই পূরণ করে দিও, জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। ভাই আর কেউ আছেন ভাই? তাড়াতাড়ি করে দেন। এখানে কোন যুবক ছেলে আছে গুটখাখোর, যে আমি গুটখা বাদ দিলাম, হাত খাড়া করেন তো। কোন বিড়িখোর আছে বলছে हम जलसा छोड़ देंगे लेकिन गुटखा नहीं छोड़ेंगे, है कि नहीं নাকি? হ্যাঁ, কেউ আছেন এখানে ফজরের কাল থেকে নামাজ পড়বো? আমি বললাম নামাজ না পড়ার কারণে সাকার নামক জাহান্নামে যেতে হবে। কাল ফজর থেকে কে কে নামাজ পড়বেন হাত খাড়া করেন। হাজাত হাত খাড়া করেন, মাশাআল্লাহ, জোরে হাত খাড়া করেন। মুখিয়াজি দেখেন আপনার জলসার ফলাফল কয়েকটা নামাজি বাড়ছে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। ভাই আর কেউ আছেন? ফটাফট। কেউ কেউ বুঝতে পারছেন আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা বসে রেখে ও আমার আলোচনা করাও ঠিক হচ্ছে না। টৌসা থেকে আবু তালেব সাহেব, নওজোয়ান ছেলে, 1,000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আপনাদের কাছে কিছুক্ষণ পরে একটা চাদর যাবে। শেখ খুতবা চলাকালীন, শেখের খুতবা চলাকালীন আমি বলবো মুখিয়াজি গো, কই আব্দুল কাদের সাহেবকে কই চালাকের বিচ্ছি খেয়ে আছেন? 5,000 নিচে হবে না, তানখা বন্ধ হয়ে যাবে আপনার। লেখেন 5,000 টাকা মূলবি দান করছি, এটা কম ব্যাপার জি, করেন তো জি, মাশাআল্লাহ। জি ভাই আর কেউ আছেন এখানে? কেউ
আছেন আর মাশাআল্লাহ? আর কেউ দুই একজনের মধ্যে কেউ আছেন যারা দেওয়ার মতো মানসিকতা রেখেছেন মাশাআল্লাহ? আর আপনার কাছে চাদর যাবে, সবাই কিন্তু ওই চাদরের টাকা দিবেন, বলুন ইনশাআল্লাহ। আমি যদি আপনারা দেন, যদি ওয়াদা করেন তাহলে শেখকে মাইক দিচ্ছি, আর যদি বলেন না আমরা উ করি বাহানা করেন তা আছি আমি দুটো অবধি। জি ভাই আছে? ফটাফট ধরেন যারা 1000 2000 3000 দেওয়ার মতো আছেন কেউ? মৌলানা জামিল আক্তার সাহেব 1000 টাকা। আপনার জামাই কম কেন তো কামাই? মৌলানা জামিল সাহেব 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন? হাফিজ আব্দুল কাইম साहब 1000 बाकी। अच्छा हम जानते हैं। জি ভাই, যারা দাঁড়িয়ে আছেন প্লিজ আপনারা জায়গা নিয়ে বসে যান। আমি মাত্র 2 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। 2 মিনিট একটু দয়া করে বসে যান, বসে যান বলছি, বসে যান, বসে যান, জায়গা নিয়ে বসে যান। ভাই আপনারা দাঁড়িয়ে থাকবেন, এদেরকে হাওয়া লাগবে না, ভালো করে বুঝিয়ে আপনাদেরকে বলছি, মানুষকে কষ্ট দিবেন না প্লিজ। জায়গা ব্যাপক আছে, আপনারা বসে যান, হাওয়া আসতে দেন বাকি লোকদেরকে। আমরা কথা বলবো, শেখ যখন কথা বলবেন আমার থেকে তো ইনি আরো দাহারিবেন এখন, তাহলে উনের আর ঘাম যাবে। আপনারা আটক করে রাখছেন কেন? জি সবাই বসে যান, বলছি আল্লাহর রাস্তায় বসে যান। একরামুল সাহেব 500 টাকা পিপুলতলা থেকে মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ ভাই তাড়াতাড়ি বসে যান, বসে যান বলছি, বসে যান। জি বসে যান ভাই, বসে যান, যান বসে যান। আল্লাহ তাআলা আমাদেরকে জি ভাই আর কেউ আছে? 2 মিনিট টাইম নিয়েছি, 2 মিনিটে শেষ করব মাশাআল্লাহ। অনেকগুলো বড় বড় মানুষের চেহারা দেখতে পাচ্ছি, কিন্তু বলছি চেয়ারে বসেছে, মাটিতে বসেছে, উঠার মন চায় না, এটাই তো ভাই। তো কমিটিকে বলবো যারা রাজাকার আছেন তারা যেন এই ভিতরে গিয়ে চাদর নিয়ে সবাই যায় যতটুকু পারেন। দেখেন কাতরা কাতরা দাঁড়িয়ে শোয়া, বিন্দু বিন্দু পানির ফোঁটা দিয়ে সমুদ্র তৈরি হয়। আপনার 1 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে এই মাদ্রাসা নির্মাণে কাজ হবে, বলুন ইনশাআল্লাহ। সবাই হাত বাড়াবেন ইনশাআল্লাহ। আমি এখান থেকে আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করে দিই, বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা করবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আলী বাবা মা মারা গেছেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হযরত আলী ভাই এখানে ছিল, মৃত্যু বাবার কথা আল্লাহ স্মরণ পড়ে গেল। মৃত্যু বাবার কথা যখন স্মরণ পড়ে যায়, গলিতে গলিতে ভাই অশ্রু ঝরায়। এই অশ্রু ঝরাতে গিয়ে করেছে গোদান, এই দাম কমন করো তুমি সুবহান। তার বাবা যদি আল্লাহ কবরে আজব হয়, মাফ করে দিও আল্লাহ তুমি দয়াময়। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जज़ाकुमुल्लाह खैर व अहसनुल जज़ा। ये थे हमारे करीबी दोस्त फज़ीलतुल शेख इमदादुल हक मदहरी साहब, जो बहुत ही मुख्तसर वक्त में अपने मौजू को समेटने की कोशिश की। किल्लत वक्त माने हैं, शेख की बात थी लेकिन 11:30 बजने वाला है। आप लोग देख ही रहे हैं, शेख हमारे करीब में बैठे हुए हैं। शेख इस तारुफ के मोहताज नहीं है। इस इलाके के बच्चे, नौजवान, हत्ता के ख़वातीन भी इस शेख से वाकिफ़ हैं। लिहाजा बिला किसी तमहीद कि मैं शेख को स्टेज पर दावत देना चाहता हूँ एक शेर के साथ कि नहीं तेरा नशीमन कसर सुल्तानी के गुंबद पर, नहीं तेरा नशीमन कसर सुल्तानी के गुंबद पर, तू शाही है बसीरा कर पहाड़ों के चट्टानों में। मेरी मुराद फज़ीलतुल शेख मोहम्मद जर्जीस आलम चतुर्वेदी सिराजी साहब माशाअल्लाह। मुखिया तैयबुर रहमान साहब अपने हाथों से 5000 रुपये नगद दिए हैं। अल्लाह उनके इस सदका को कबूल फरमाए, आमीन। उसी के बाद मैं शेख से गुजारिश करूंगा कि शेख आप स्टेज को संभालें और हमारे सामीन बेताब हैं आपको सुनने के लिए। मैं उम्मीद करता हूं से अपनी बातें आपके सामने रखेंगे और हम सामीन सामियात शेख को सुनेंगे और सुनने के साथ साथ उस पर अमल करने की कोशिश करेंगे।